বর্তমানে করোনা মহামারী, সাইক্লোন, আইলা, লাইলা, নার্গিস, কত নামের আছে না, আসেনি? তারপরে ভূমিকম্প, শিলাবৃষ্টি, এরপর আবার এখন আবার একটা বাড়িছে, এদের কি কয়, কি মশা জানি, এডিস মশা, ডেঙ্গু, ঠিক কিনা? আবার এমন এমন রোগের কথা শোনা যায় যা আমরা জীবনে কখনো শুনি নাই, ঠিক কিনা? কেন? এগুলো কি আল্লাহ দিতেছে না আমরা আল্লাহতে চাইয়া আনতেছি? বলেন জোরে কন। আমরা এগুলি প্রাপ্য, আমরা নিজেরা আনতেছি, আল্লাহ তো দেন না। আমার রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তুকিজাল ফাইউ দাওলা, যখন দেখবে মানুষ সারাক্ষণ ধনের পিছনে দৌড়ায়, টাকার পিছনে দৌড়ায়, অট্টালিকার পিছনে দৌড়ায়, এটা হালাল না হারাম চিন্তা করে না, জায়েজ কি না জায়েজ এই চিন্তা করে না, এই টাকা বৈধ না অবৈধ এটা চিন্তা করে না, এই উপার্জনে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন এই চিন্তা করে না, খালি টাকার পিছনে দৌড়ায়। যখনই দেখবে মানুষ হারামের পিছনে দৌড়ায়, ধনের পিছনে দৌড়ায়, তখনই মনে করবা এটা খোদার গজব। আর গজব খুব নিকটবর্তী, কথা ঠিক নেই? এখন তো দেখেন 100 জনের মধ্যে আপনি 98 জন পাবেন সুদের আড্ডায়। কি কথা ঠিক কিনা? কিসের আড্ডায় পাবেন? সুদের আড্ডায় পাবেন, ঘুষের আড্ডায় পাবেন। আপনি ছোট্ট একটা কাজ নিয়ে কোনো অফিসে গেলে দেখবেন ফিওনে পর্যন্ত আপনার সাথে কথা বলে না টাকা ছাড়া। কি কথা ঠিক না? টাকা ছাড়া। আপনার বাড়ির এলাকায় একটা মানুষ মার্ডার হয়েছে, যাদের এখানে এত কথা হচ্ছে কেন? শুনেন, একটা মানুষ মারা গেছে, যাদের মানুষ মারা গেছে তারা বিপদে আছে না, তারা কষ্টে আছে না, শোকে আছে না। এখন এই লাশটা পুলিশে ধরবো তাও টাকা দিতে হয়, এই লাশটা নিব তাও টাকা দিতে হয়, পোস্টমর্টম করব তাও টাকা দিতে হয়, কথা ঠিক কিনা? তাও টাকা, থানারে টাকা না দিলে কোনোটি হয় না। তাইলে আপনারা বেটারা মানুষও হারাইলো, আবার আপনারা হাত পাইতে রয়েছেন, ভিক্ষার হাত পাইতে রয়েছেন ঘুষ খাওয়ার জন্য। কোথায় আছি আমরা বলেন? আপনি একটা রোগী নিয়ে হসপিটালে গেছেন, সেখানে পর্যন্ত আপনি একটা সিট পাইতেছেন না, টাকা দিলে সিট আছে। কি ঠিক কিনা ভাই? টাকা দিলে সিট আছে। কোথায় আছেন বলে? যেখানে যাবেন, মেম্বার কোন, চেয়ারম্যান কোন, চেয়ারম্যান অফিস কোন, ডিসি অফিস কোন, টিওনো অফিস কোন। এই জন্য আমি বলি এই দেশে গজব কেন? যেই দেশের ডাকাইতেরা যায় চোরের বিচার করতে, এই দেশে কোথার গজব এমনি আসবে। কি কথা ঠিক কিনা? একজনের টাকাতে করলো লাখ লাখ টাকা, হেতে ওই বড় হুজুর, হেতে ওই অফিসার, হেতরে বেকে তেল মাখে, সারে আইসে সার সার কইয়া, আর হেই সারে বিচার করতে যায় চেয়ারম্যান, টিওনো, এমপি, মন্ত্রী, লাখ লাখ কোটি কোটি টাকা জনগণের মারিয়া খায়। আর কেউ যদি ফ্যাটের দেয় মুরগা চুরি করে, এই মুরগা চুরির মোস্তাক দিয়ে ফিরতে যায়। বললে দুই একজনে করছে, হাজার হাজার মানুষকে আপনি কি কারণে ধ্বংস করলেন? আপনি কেন ধ্বংস করছেন? আল্লাহ তোমার এটা জবাব দিব। তুমি পাহাড়ে আসো, পাহাড়ে গেছে, পাথরে উঠো, পাথরে উঠছে। লাল পিঁপড়া আছে না, লাল পিঁপড়া খুব বিষাক্ত। এই লাল পিঁপড়া মুসা আলাইহিস সালামের পাই দিয়া উঠা দুই একটা কামড় শুরু করছে।
এখন পিঁপড়া উঠছে অনেকগুলি, কামড় দিছে একটা দুইটায়, একবারে ডলা দিয়া চাপা দিয়া সব দিন মেরে ফেলছে। মুসা কয়, আল্লাহ তুমি না বলছ জবাব দিবা, তুমি এখনো জবাব দাও না কেন? কয়, মুসা তুমি যে পাথরে দাঁড়াইছিলা, লাল পিঁপড়া কামড় দিছে, কয়টা পিঁপড়া কামড় দিছে? দুই একটা। মারছ কয়টা? অন্ত মুসা কান সজাগ হয়ে গেছে, কইছে জবাব পাইয়া গেছি আল্লাহ। কামড় দিছে দুইটায়, তুমি মারছ কয়টা? এই দুনিয়াতে সবাই সুদ খায় না, সবাই ঘুষ খায় না, সবাই মিথ্যা বলে না, সব বেনমাজি না, সব দায়ুস না। কিন্তু এদের অন্যায়ের কারণে যারা নামাজি, যারা হালাল খায়, আর যারা ইমানদার, তারাও শাস্তি পাওয়া যায়। কথা ঠিক কিনা বলেন? তারাও শাস্তি পাওয়া যায়। জাতিরা, আপনারা তো বিপদে পড়লে হুজুর একটু দোয়া করিয়েন, আমরা স্টেজ থেকে নামলে মাথাটা গিয়ে তো হুজুর, কি কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? একটু ফু দিয়ে দেন, একটু হাতটা বলিয়ে দেন, হেতে নামাজ পড়ে না। কি কথা ঠিক না? এতে হালাল খায় না, এতে 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 মা বাপের লোকে ভালো আচরণ করে না। কয়েকদিন মাথাটা একটু বলিয়ে দেন, একটু ফু দিয়ে দেন। আমরা ফু দিলে কি লাভ দইব? কি আমার কথাটি বুঝতেছেন আপনারা? বন্ধুরা রে আমার, হযরত মুসা কালিমুল্লাহর কাছে যে দোয়া চাই, হুজুর আপনি আল্লাহর পয়গাম্বর, একটু দোয়া করেন, বৃষ্টি হয় না, জমিনে ফসল হয় না, বড় মুসিবতে আছি, আপনি দোয়া করেন। আপনি পয়গাম্বর, আপনি দোয়া করলে আল্লাহ কবুল করবেন। হযরত মুসা কালিমুল্লাহ দোয়া করেন, দোয়া কবুল হয় না। রহমতের বৃষ্টি আমার আল্লাহ পাঠান না। মুসা আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, তুমি কি কারণে আমার দোয়া কবুল করো না? মুসা নবী যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ বলে, মুসা তোমার দোয়া কবুল হবে, তবে এলাকার মধ্যে যায় ভালো ভালো পরহেজগার দেখে দেখে 40 জন ইমানদার নিয়ে পাহাড়ে আসো। এই 40 জন নিয়ে যখন দোয়া করবা, তখনই আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আরো আস্তে কর, আর একটু চিল্লিয়ে কর। এইবার এলাকায় যাইয়া আমার লান, হুজুরের লান, আমনু গেলাম চাইয়া চাইয়া, একবারে দেখে দেখে বেছে বেছে পরহেজগার তাকওয়াবান আল্লাহওয়ালা দেখা 40 জন নিয়ে পাহাড়ে গেছে। কয়জন? 40 জন পরহেজগার লোক নিয়ে। এই 40 জনের সহ আমার আল্লাহর দরবারে দোয়া করেন, এখনো দোয়া কবুল হয় না। নবীরা দোয়া করলে দোয়া কবুল হয়েছে কি হয় না, আল্লাহর সাথে সাথে জানিয়ে দিতেন। আমার আল্লাহ বলে, মুসা তুমি পয়গম্বর, এটাও ঠিক, 40 জন নিয়ে পাহাড়ে আসো, এটাও ঠিক, মুনাজাত করেছো, এটাও ঠিক, তবে আমি দোয়া কবুল করতে পারি না একটা কারণে। কয় সেটা কি? কয় এই 40 জনের মধ্যে একটা মুনাফেক আছে। কয়টা মুনাফেক? জোরে কর না রে ভাই। কুলাউলা তুই বুঝলে কোনো মুনাফেক নাই, কি আছে? হ্যাঁ, একটা মুনাফেক এই 40 জনের মধ্যে। এই একটা মুনাফিকের কারণে তুমি পয়গম্বরের দোয়া আমি আল্লাহর কাছে কবুল হইতেছে না। একটু নাউজুবিল্লাহ জোরে কর না। কয়টা মুনাফিক? একটা মুনাফিক। দুনিয়াতে এই মোমেন চিনা যায় তার চরিত্রের মাধ্যমে, মুসলমান চিনা যায় তার মুসলমানি আচরণের মাধ্যমে, মুশরিক চিনা যায় শিরকের মাধ্যমে, কাফের চিনা যায় কুফরির মাধ্যমে, কিন্তু মুনাফিক চিনা যায় না। মুনাফিক চিনা যায় না। এই একটা মুনাফিক থাকার কারণে দোয়া কবুল হয় না।
মুসা নবী গো, মুনাফিকটাকে সরিয়ে দাও, দোয়া কবুল হয়ে যাবে। হযরত মুসা নবী কয়, এই মুনাফিককে যা, তোর লাই দোয়া কবুল হয় না, এলাকায় রহমতের বৃষ্টি হয় না, আমি পয়গম্বর, আমার মুনাজাত পর্যন্ত কবুল হইতেছে না। আচ্ছা মুনাফিক এই সময় যাইব? জোরে কোন যাইব নি? এতে দাঁড়াইলেই তো ধরা খাই যাইব। ফিডা কোনার মাড়িত পড়ত না, তুলা বানিয়ে লাইব ফিডিয়া। কথা ঠিক কিনা? হ্যাঁ, এটা দাঁড়ায়ও না, যায়ও না। এখন মুনাফিক চিনা গেছে নি? চিনা যায় না। আল্লাহ কি বলছে? একটা মুনাফিক। এখন 40 জনে চিন্তায় পড়ে গেছে, আল্লাহ কারে মুনাফিক বলছে। কে জানি আমরা আল্লাহর কাছে মুনাফিক। আমিও বলি মনে হয় আমি আল্লাহর কাছে পাপী, উনিও বলেন মনে হয় আমি আল্লাহর কাছে পাপী, আপনিও বলেন মনে হয় আমি আল্লাহর কাছে পাপী। এইভাবে 40 জন সব সেজদায় পড়ে পাহাড়ের মধ্যে কান্দে আর তওবা করে, আল্লাহ তোমার দরবারে আমি হয়তো পাপী, আমার পাপের কারণে জাতি কষ্ট পায় রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে 40 জন সেজদায় যায় যখন তওবা শুরু করে, নিজের অপরাধ স্বীকার করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। এই সাথে যে লোকটা মুনাফিক তারও তওবা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা মাথা উঠাও, মাথা উঠাও, বাড়ি ঘরে চলে যাও। একটা মুনাফিকের কথা জানিয়ে দিয়া এই 40 জনের আমি আল্লাহ এমন তওবা করাইলাম, এই সাথে মুনাফিক তারও তওবা হয়ে গেছে। আমি আল্লাহ দরবারে তোমাদের মুনাজাত কবুল হয়ে যাবে। রহমতের বৃষ্টি চলে আসবে। এখন তো আজকাল এত অশান্তি দুনিয়াতে, এত ফিতনা, এত বিপদ, এত মুসিবত, কেন রে ভাই? আমাদের পাপের কারণেই তো। এ ভাইরা রে আমার, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। পর্দা করা কি? জোরে কর, আরেকটু জোরে বলেন। ব্যাগ ফরজ কিছু কিছু আছে, পর্দা ফরজ নাই, ঠিক কিনা? পর্দা আছে মাশাআল্লাহ, ঘরের জানালা তো আছে, দরজা তো আছে, কথা ঠিক কিনা? খুব হাইফাই কাপড়ের পর্দা। হাকিকত পর্দা কি আছে নাকি? আছে? নাই। আর দুনিয়াতে ছেলেরা এত খারাপ কেন? যুবকরা মুরব্বী মানে না কেন? মা বাপ মানে না কেন? মসজিদে পাওয়া যায় না কেন? ভালো কাজে পাওয়া যায় না কেন? গানের আড্ডায়, নাটকের আড্ডায়, সন্ত্রাসের কাজে বেশি পাওয়া যায় কেন? একমাত্র তালাশ করলে দেখা যায় বাপ ভালো না, না হয় মা ভালো না। মা বাবার পর্দা ছিল না, তাদের মধ্যে ছিল বেজাল, এই জন্য প্রজন্ম হয়ে গেছে আর সন্তানরা হয়ে গেছে বেজাল, ঠিক না? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি এত বড় বুজুর্গ কেন হলেন? যে ইমাম বুখারীর কবরের মাটি আমার আল্লাহ মেশক আম্বর বানাইয়া দিলেন। ইমাম বুখারীর আম্মাকে কেউ দেখে না, আর গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদের বিছানায় অন্ধকার রাত্রে আল্লাহ দরবারে 2টা হাত বাড়ায়া সন্তানের জন্য দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমার ছেলেকে তুমি হাদিসের খেদমতের জন্য কবুল করে নাও। আর যে ইমাম বুখারী যিনি হাদিস লেখছেন, অন্ধকার রাত্রে বাতি ছিল না, তিনি যখন কলমটা কাগজে আর কলমের মাথায় মদিনার থেকে একটা নূরের প্রকাশ আসতো, ওই নূরের আলো হবে। 6 মাস পরে যখন এ ভাইয়েরা শোনেন,
তিনি হযরত আলীরে ডাক দিয়া বলে, আলী, আমি আর হয়তো বেশি দিন বাঁচব না, তবে আমার ইন্তেকালের পর আমার মৃত্যুর খবরটা বেশি জানাজানি করিও না। আজকাল অনেক মহিলা মারা গেলে মাইকে প্রচার করে, কি কথা ঠিক কিনা? অমকের ওয়াইফ মারা গেছে, অমকের মায় মারা গেছে। এটা তো তাকওয়ার খেলাফ। বলে আমার ইন্তেকালের পর আমার গোসলটা দিনের বেলায় দিও না, আমার ইন্তেকালের পরে আমার কবরটা দিনের বেলায় করিও না, আর আমার দিনের বেলায় কবরে রাখিও না। এই দুনিয়ায় কেউ কোনোদিন আমাকে দেখে না, চিনে না। আমার মৃত্যুর পর ভয় লাগে, না জানি কেউ দেখে ফেলে। এই জন্য গোসলটা রাত্রে দিবা, কবরটা রাত্রে করবা, আর জানাজা রাত্রে পড়বা। আমার মৃত্যুর পরেও যেন আমার লাশটা কেউ না দেখে। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। সব ওসিয়ত পুরা হয়ে গেল। খাতুনে জান্নাতের ইন্তেকালের পরে জান্নাতুল বাকিতে যখন লাশ নিয়ে যায় গভীর রাত্রে, আল্লাহর হুকুমে আরো 6টা মহিলার লাশ একই রাত্রে চলে আসছে। আরো 6 জন মহিলা মারা গেছে, একই রাত্রে জান্নাতুল বাকিতে মাটি দেওয়ার জন্য লাশ নিয়ে আসছে। একই রাত্রে 7টা কবর হয়েছে। কয়টা কবর? এই জন্য আপন জনেরা জানেন খাতুনে জান্নাতের কবর কোনটা, কিন্তু বেগানা পুরুষ যারা কেউ বলতে পারবে না এই 7টা কবরের মধ্যে কোন কবরটা ফাতেমার কবর, কোন কবরটা। তবে পরিচয় কিভাবে পাওয়া গেল? একটা একটা করে কবরের কাছে যায়, কিন্তু কোনো গ্রান নাই, কোনো সিমটম নাই। খাতুনে জান্নাতের কবরের কাছে যে যখন দাঁড়ায়, তখন কবরের মাটি থেকে মেশক আম্বরের গ্রান বা সুবাস শুরু হয়ে যায়। এই সুবাস দেখিয়া মানুষ সিদ্ধান্ত নেন এটাই ফাতেমার কবর। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী আল্লাহর একজন মকবুল ওয়ালি। এই ওলি আল্লাহ মরুভূমির জমিনে হাঁটাহাঁটি করেন। আসরের নামাজের টাইম হয়ে গেল, নামাজ আদায় করবে না, পানি নাই। পর্দার আড়াল থেকে একটা যুবতী মেয়ে ডাক দিয়া বলে, আল্লাহর ওলি কি চান? আল্লাহর ওলি বলে, মা আমি পানি চাই, আমি ওযু করব, নামাজ আদায় করব। মেয়েটা বলে, হুজুর আমাদের বাড়ির পূর্ব দিকে একটা পুষ্করণী আছে, আপনি একটু দেখেন এটাতে পানি আছে কিনা। কিন্তু পানি নাই, মেয়েটা জানে। যে দেখে পানি নাই, এসে বলে, মা পানি তো নাই গো মা। বলে, আল্লাহর ওলি ইমাম গাজ্জালী যেখানে আছেন সেখানেই থাকেন, দাঁড়ান, পানি পাবেন। মেয়েটা দৌড়াইয়া যায়, শুকনো পুষ্করিণীর মধ্যে 3 বার একটু থুতু নিক্ষেপ করেন। থুতু নিক্ষেপ করার সাথে সাথে ওই পুষ্করিণীর তলা দিয়া পানির জোয়ার এসে যায়। মুহূর্তের মধ্যে পুরা পুষ্করিণী পানিতে ভরপুর হয়ে যায়। আরেকটু জোরে কন্যা রে ভাই। ওই পানি দিয়া আল্লাহর ওলি ওযু করলেন, নামাজ আদায় করলেন। নামাজ পড়ে চিন্তা করে, আমি এত ইবাদত জীবনে করলাম,
আমি তো এত বরকত অর্জন করতে পারি না। আর এই মেয়েটা এমন কি আমল করে যার কারণে তার থুতুর মধ্যে এত বরকত। ঘরের পাশে এসে ডাক দিয়া বলে, মা এমন কি আমল করো গো মা, যার কারণে তোমার থুতুর মধ্যে এই বরকত। মেয়েটা ডাক দিয়া বলে, গো আল্লাহর ওলি, আমি তেমন কিছু করতে পারি না, তবে 5টা কাজ আমি ছাড়ি না। কয়টা? আরো আস্তে কর, যুবকরা জোরে বলো, 5টা কাজ আমি ছাড়ি না। 1 নম্বর, যেদিন আমার বিবাহ হয়েছে, স্বামীর সাথে স্বামীর গাড়িতে করে স্বামীর ঘরে ঢুকলাম, সেদিন থেকে কোনোদিন ঘরের বাহিরে যাই না। ঘরের বাহিরে যাই না। 2 নম্বর, আমার নামাজ কাজা হয় না। 3 নম্বরে, একদিনের জন্য আমার কোরআন তেলাওয়াত বন্ধ হয় না। 4 নম্বরের আমল, আমার স্বামীর অন্তরে কোনোদিন আমি ব্যথা দেই না। 5 নম্বরের আমল, আমি আমার হাতে সংসারের কাজ করি আর আমার জবানে আল্লাহর হাবিবের উপরে দুরূদ ও সালাম পাঠ করতে থাকি। যার কারণে আল্লাহ পাক আমার জবানের মধ্যে এই বরকতটা দিয়েছেন। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর বর্তমানে আমাদের মায়েরা শিক্ষায় বেশি, জ্ঞানে বেশি, সার্টিফিকেট বেশি, ভদ্র বেশি, মাশাআল্লাহ, কিন্তু হ্যাঁ এরা থুতু বালাইলে পাইবেনটা কি? আল্লাহ মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহ, জোরে জোরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আরো জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এইবার আরেকটা মহিলার কথা শুনে, আমার কথায় কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত লাগছে আপনাদের? আল্লাহ, মহিলাদের দাম আল্লাহর কাছে বেশি না কম? জোরে কন। আর মহিলাদের কারণেই সন্তান ভালো, মহিলাদের কারণেই সন্তান খারাপ। এই বাবাজিরা রে আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু যখন খলিফা হলেন, তিনি খলিফা হয়া রাস্তায় রাস্তায় অন্ধকার রাত্রে হাঁটাহাঁটি করেন, আর ঘুরিয়া ঘুরিয়া দেখেন তার দেশের কোন মানুষ সুখে আছে আর কারা আছে দুঃখে। কে সুখে কে দুঃখে ঘুরে ঘুরে তালাশ করে দেখতেছে। গভীর রাত্রে অনেক দূরে নজর করে দেখে একটা আলো দেখা যায়। কি দেখা যায়? চিল্লিয়া বলেন, আলো দেখা যায়। হযরত ওমর ফারুক ভাবলেন এই ঘরের মানুষ মনে হয় কোনো বিপদে আছে, এই জন্য টুক 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 করে হেঁটে হেঁটে গেলেন। জয়া দেখলেন, ঘরের পাশে দাঁড়ালেন, একটা বুড়ি তার একটা যুবতী মেয়েকে ঘুম থেকে জাগায়। ঘুম থেকে জাগে আমায়, এ মেয়ে ওঠো। মেয়েটা ঘুম থেকে উঠে বলে, মা
গভীর রাত কি কারণে ঘুম থেকে উঠালেন? কোনো ওজুর পানি দেওয়া লাগবে? কয় না। কোনো খেদমত করা লাগবে? কয় না। কি কি জন্য জাগাইলেন? এখন মা বলতেছে মেয়েটাকে, এ মা, গভীর রাত আমাদের কতগুলো বকরি, বকরি চিনেন তো আপনারা? ছাগল। আমাদের এই বকরির দুধ দহন করব, আমি একা একা পারবো না, তুমি আমার সাথে সহযোগিতা করবা। তো যুবতী মেয়েটা বলে, মা, এত গভীর রাত্রে কেন? সকালেই তো পারবেন। কয় না, রাত্রে এটা করে ফেলবো। আজকে দিনের বেলায় বকরিকে ভালো খানা দিতে পারি না, ভালো খাবার খাওয়াতে পারি না, যার কারণে আজকে দুধ কম হতে পারে। এই কম দুধ নিয়ে বাজারে বিক্রি করলে আমাদের সংসার চলবে না, চাল ডাল কিনতে পারবো না। তবে অন্ধকার রাত্রে দুধ দোহায়া, এই দুধের মধ্যে আমরা অন্ধকারে কিছু পানি মিশায়া এই দুধটা বাড়াইয়া নিয়া কুলাউলা বাজারে নিয়ে বিক্রি করলে বেশি টাকা পাবো, আমাদের সংসারের চাহিদা মিটে যাবে। মেয়েটা বলে, মা, এটা রাত্রে কেন করবেন? এটা দিনে করলে হয় না। কয়, তুমি জানো না এটা যে হযরত ওমরের রাষ্ট্র, হযরত ওমর রাষ্ট্রপ্রধান, দিনে করলে কেউ যদি দেখে ফেলে আর হযরত ওমর যদি জেনে যায় তাহলে কঠিন বিচার হবে, আদালতের কাঠগড়ায় দাঁড়ান লাগবে। এই জন্য কেউ যেন না জানে না দেখে, এই জন্য রাত্রি বেলায় কাজটা করে ফেলবো। চিল্লে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে কর, রাত্রি কাজটা করে ফেল। এখন মেয়েটা কয়, মা, রাত্রে করবেন, দুনিয়ার কেউ জানলো না, দেখলো না, শুনলো না। মাগো, যে আল্লাহ বকরি পালছে, যে আল্লাহ আমারে বানাইছে, আপনারে বানাইছে, যে আল্লাহ রিজিকের মালিক, হায়াত মৌতের মালিক, মা বলেন তো আল্লাহ কি দেখবে না? সুবহানাল্লাহ কইয়েন না। আল্লাহ কি দেখবে না? এখন বুড়ি কহ, আল্লাহ তো দেখবে। মেয়েটা বলে, মা, আল্লাহকে ভয় করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহকে ভয় করবেন না। এই কথাটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ অন্ধকার রাত্রে ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে আছে। ঘরের পাশে একটা লাঠি গাড়ছে। কি গাড়ছে? লাঠি। এই লাঠিটা গাড়িয়া মসজিদে চলে গেলেন। ফজরের আযান হয়ে গেল। হযরত ইমাম নামাজের, হযরত ওমর নিজে ইমাম, নামাজের ইমামতি করলেন। নামাজটা পড়ায়া দাঁড়ায়া সবাইকে বলতেছে, মুসল্লিরা কেউ বাড়ি যাবা না, সব থাকো। ওমরের ছেলের নাম হলো আব্দুল্লাহ। বলল, রে আব্দুল্লাহ, তুমিও থাকো, দুইটা মেয়ে লোকরে আনা হবে, তোমাদের সবার সামনে তাদের বিচার করা হবে। দুইজনকে পাঠিয়ে দিলেন, যাও অমুক ঘরের পাশে যায় দেখবা একটা লাঠি গাড়া, ওই ঘরের মধ্যে একটা বুড়ি মহিলা আর একটা যুবতী মেয়ে, এদের হাতে কাঠগড়া লাগে নিয়ে আসো, কঠিন বিচার তোমাদের সামনে করা হবে। এই দুইজনকে যখন নিয়ে আসছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু মহিলাকে জিজ্ঞাসা করে, সত্য করে বলবা, গভীর রাত এই মেয়েটাকে ঘুম থেকে জাগাইলা কেন? কি কারণে জাগাইছো? মহিলা চালাক বেশি, উপস্থিত বুদ্ধি বেশি, একটা উত্তর দিয়ে সারিয়ে যাওয়ার চেষ্টা করে। মহিলা বলে, হযরত ওমর, কি কারণে জাগাইলাম এটা নিশ্চয়ই আপনি জানেন, না জানলে ডাইরেক্ট এই প্রশ্ন করতেন না।
তবে আর কোন প্রশ্ন জিগাইয়া আমাকে অপমান করিয়েন না। কয় না, এত তাড়াতাড়ি ক্ষমা পাইতা না, সত্য করে বলো এই মেয়েটাকে। কয়টা আমার মেয়ে। কার মেয়ে? কয়টা আমার মেয়ে। কয় তোমার মেয়েটা বিয়া হইছিনি? কয় না। এ মহিলা, তোমার এই মেয়েটারে বিয়া দিবানি? মহিলা বলে, হুজুর ছেলে যদি ভালো হয়, পাত্র যদি ভালো হয়, তাহলে বিয়া দিব। হযরত ওমর বললেন, এই যে আমার পাশে বসা, এটা আমার ছেলে। সুবহানাল্লাহ কন্যা, আরেকটু জোরে বলেন না। এটা আমার ছেলে। এই ছেলেটা তোমার পছন্দ হয় কিনা? মহিলার তো ঈদের উপরে শুক্রবার, আনন্দের উপরে আনন্দ, আসছে আসামি হইয়া। আর এখন রাষ্ট্রপ্রধান হযরত ওমর খলিফা, ওনার ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার প্রস্তাব তিনি দিলেন। এর চেয়ে আনন্দের খুশির খবর আর কি হতে পারে, তাই না? কয়া তোমার মেয়েটারে যদি আমার ছেলের কাছে বিয়ে দাও, তাহলে ক্ষমা করব, এর আগে তোমাকে ক্ষমা করব না। এর আগে ক্ষমা করতাম না। আর বর্তমানে মেয়ের বাবা যদি ছেলেরে এক বোঝা দেয়, জামাই খুশি হয়। আবার ছেলের মারে যদি ভালো করে কাপড় চোপড় শাড়ি টাড়ি দেয়, খুব খুশি হয়। ছেলের বাবারে যদি জামা দেয়, কোট দেয়, প্যান্ট দেয়, খুব খুশি হয়। সাথে যদি একটা আলমারি দেয়, আরো খুশি হয়। যদি একটা সোফা দেয়, আরো খুশি হয়। যদি একটা ডাইনিং টেবিল দেয়, খুশি হয়। কয় না, কয়টা খুব ভদ্র। হোলা বিয়া করাইছি, সম্বন্ধ পাইছি, মাশাআল্লাহ, আত্মা ভালা, আত্মা ভালা। কি কথা ঠিক কিনা? খুব আত্মা, সত্য আত্মা, দেওয়ান থনে খুব ভালা, ঠিক না? কিন্তু মুসলমান একজনের মেয়ে আনলেন, আপনার উচিত মেয়ের বাবাকে আপনার হাদিয়া দিবেন। এই লোকে তার মেয়েটার পালছেন, এই মেয়ে আপনি কি করতেছেন এখানে? আল্লাহ, মেয়ের বাপের সম্মান করা, মেয়ের মাকে সম্মান করা, তারা কষ্ট করে মেয়েটার পালছে, লালছে, পড়াইছে, এই আদরের এই হীরার টুকরাটা তোমারে দিছে, আর তুমি আরো উল্টে হেগত্তনে আদায় করো। কি কথা ঠিক না? বাবা জেরারে আমার, এগুলো হারাম। এই রসম বাদ দেওয়া দরকার। এখন হযরত ওমর যখন প্রস্তাব দিলেন, মহিলা রাজি হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু নিজের ছেলের বিয়ে পড়ালেন। একটু মারহাবা করুন। এবার দাঁড়াইয়া বললেন, এটি ছিল আমার বিচার। আমি বহুদিন ধরে ছেলেটারে বিয়ে করাবো, ভালো একটা পাত্রী তালাশ করি, পাই না। অন্ধকার রাত আল্লাহ মিলাইয়া দিছে। যেই মেয়েটার মধ্যে আল্লাহর ভয় আছে, যেই মেয়েটার মধ্যে তাকওয়া আছে, যেই মেয়েটার মধ্যে কোরআনের নূর আছে, যেই মেয়েটার মধ্যে এত দিনদারি আছে, এমন একটা মেয়ে চাইছিলাম। আমি আমার মেয়েটার জন্য, ছেলের জন্য এমন একটা মেয়ে আনলাম। আমি ধনীর মেয়ে চাই না, চেয়ারম্যানের মেয়ে চাই না, আমি লন্ডনের মাইয়া চাই না, আমি অফিসারের মাইয়া চাই না, ইঞ্জিনিয়ার ডাক্তারের মাইয়া চাই না, আমি নেতা সাহেবের মেয়ে চাই না। আমি দেখেছি একটা দিনদার মেয়ে। তবে আমার আশা, আমার এই বউ এত দিনদার ছেলের বউ, এই দিনদারির কারণে তার সন্তান দিনদার হবে এবং তার সন্তান ওলি আল্লাহ হবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল এই মহিলার গর্ভে হযরত আব্দুল্লাহর নসল থেকে এমন সন্তান আল্লাহ দুনিয়াতে পাঠান। হাজার হাজার আউলিয়া কেরাম, মুহাদ্দিসিনে কেরাম
মুফাসসিরিনে কেরাম এই বংশ থেকে আসছে। হযরত শাহজালাল ওলিদের সম্রাট সিলেটের জমিনে শুয়ে আছেন হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি। তো ওনার সাজরা তালাশ করলে দেখা যায় তিনিও ওই আব্দুল্লাহর বংশ থেকে আসছে। তো চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। মা ভালো সব ভালো, ঠিক না? মা ভালো সব ভালো, সব ভালো। দুইটা কারণে এখন সন্তান ভালো হয় না। কয়টা কারণ? এক নম্বরে যে বাবা সন্তান জন্ম দেয় ওই বাবা খায় হারাম। এই কথা ঠিক কিনা? বাবাই খায় হারাম, বাবা সুদের টাকা খায়, ঘুষ খায়, পরের হক খায়, জুলুম করিয়া খায়, যৌতুক খায়। কথা ঠিক কিনা? এই হারাম খায়া হারামের রক্ত মাংস দিয়া সন্তান জন্ম দেয়, ঠিক নি? রক্ত মাংস থেকেই নাপাক পানি, রক্ত মাংস থেকেই বীর্য। তো এটা রক্ত মাংস থেকে আসছে না, হারাম খানা থেকে আসছে না। আর যেই মার গর্ভের সন্তান ওই মা হলো দায়ুস। মা এক দলে যায় কুলাউড়া, আর এক দলে যায় বিয়ানী বাজার, আর এক দলে যায় সিলেট, আর এক দৌড় বিয়া দেয় ঢাকা, আর একবার যায় লন্ডন, আর একবার দৌড়ায় ফ্রান্স, আর একবার আমেরিকা, আর একবার এই বাড়ি, আর একবার ওই বাড়ি। আবার বিবাহের দাওয়াত পাইলে তা সেন্টারে যায় আগের থেকেই শুইয়া থাকে। কি কথা ঠিক কিনা? সেন্টার বুঝেননি? এটা কি? কমিউনিটি সেন্টার। হায় হায় হায়, মেয়ে লোকের আড্ডাখানা। আবার কমিউনিটি সেন্টারে বিয়ে না হইলে ভদ্রতা পেলে হয় না। কি কথা ঠিক না? ভদ্রতা পেলে হয় না। একটু নাউজুবিল্লাহ বলেন না রে ভাই। অথচ আমার আল্লাহ বলছেন وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ। শুনেননি সবাই আমার কথা? শুনেন? মেয়ে লোকে শুনিনি, আল্লাহ জানে। হ্যাঁ, তবে মেয়ে লোকে শুনতে পারবো যদি একা একা থাকে। পুরুষ দুইজন তিনজন এক জায়গায় বসে ওয়াজ শুনতে পারে। মেয়ে লোক দুইজন এক জায়গায় থাকলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, খই হুডে যেরকম একটা আরো ঘন হুডে এক মুখের কথা। কি ভাই কথা ঠিক কিনা? হ্যাঁ, তো আমনগর দেশের মেয়ে লোকের দোষ নাই, এরা ভালো। হ্যাঁ, এরা অনেক ভালো। আল্লাহ আল্লাহ করে হেদায়েত করো কোন আমিন। আর একটু জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ বলছেন মহিলারা তোমরা ঘরের মধ্যে থাকো, পর্দার মধ্যে থাকো, ঠিক নেই? আড়ালে থাকো। ওয়ালা তাবাররাজনা, ঘরের বাইরে পর্দার বাইরে আড়ালের বাইরে যায়ও না, যায়ও না। তবে যাওয়া আমি আল্লাহ নিষেধ করি না, যাইতে পারবা। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো, বর্বর যুগের মেয়েদের মতো, ইহুদি নাসারার মতো তোমরা রাস্তাঘাটে চলাচল করিও না। যদি যেতে হয় তাহলে ইমানদার মুসলমানি রূপ রং নিয়ে যাইতে আমি আল্লাহ বাধা দেই না। ঘরে থাকিয়া কি করবা? ওয়া আকিমনাস সালাতা, নামাজ কায়েম করবা। ওয়া আতিনাজ যাকাতা, যাকাতের উপযুক্ত হলে বছরে একবার যাকাত দিবা। ওয়া আতিনাল্লাহ, আল্লাহর বিধানগুলো মেনে চলবা। ওয়া রাসূলা, রাসূলের তরিকায় আল্লাহর আইন মেনে চলবা। আর তোমরা কে কি করো আল্লাহু ইয়ালামু, আল্লাহ ভালো করে জানেন
তোমরা কে কি করো, গোপনে কি করো, প্রকাশ্যে কি করো, তোমাদের কার্যবলী সব আমার আল্লাহর জানা আছে। একটু চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আল্লাহ আমার আল্লাহ বলেন, আমি দুনিয়ার মানুষকে ওসিয়ত করলাম। কি করলাম? ওয়াসাইনাল ইনসানা, আমি আল্লাহ ওসিয়ত করলাম। কি ওসিয়ত? ওসিয়ত মানে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত, এটা আল্লাহর একটা বিশেষ অর্ডার। তারা যেন তাদের পিতা মাতার সাথে সদ আচরণ করে, সুন্দর ব্যবহার করে। বিশেষ করিয়া ছেলেরা মেয়েরা যেন মার সাথে সদ আচরণ করে। কেননা হামালাতুহু উম্মুহু কুরহা, মা কষ্টের পরে কষ্ট স্বীকার করিয়া, যন্ত্রণা ভোগ করিয়া এই সন্তানের 9 মাস 10 মাস গর্ভে বহন করে রাখছে। আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, তখন মা ঋতুস্রাব আল্লাহ বন্ধ করে দিলেন। মায়ের না পাকখানা গুলা একটা তারের মাধ্যমে সন্তানের সরবরাহ করায়া মায়ের পেটের মধ্যে লালন পালন করে। আর অনেক মা রক্ত শূন্যতায় পড়ে যায়, অনেক মা মারাও যায়। সন্তানের গর্ভে যায় মা লজ্জায় কারো ঘরে কারো বাড়িতে যায় না, বাপের বাড়িও যায় না। মা দুনিয়া সব আরামে ঘুমায়, কিন্তু মা রাত্রে ঘুম যাইতে পারে না। একবার বসে আবার শোয়, সন্তান নড়াচড়া করে, মার কষ্ট হয়। আবার এই রাত্রি বেলায় বাবা ঘুমায়, মা ঘুমায় না। মা আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ সব দুঃখ যন্ত্রণা ভোগ করে নিব, তবে আমার গর্বের ফসল রে তুমি নষ্ট করিও না, ধ্বংস করে দিও না। এইভাবে মা কষ্ট করে করে 9 মাস 10 মাস এই সন্তানের গর্ভে বহন করলেন। এমন মায়ের সাথে কোনোদিন অসৎ আচরণ করিও না, এমন মার কলিজায় আঘাত দিও না, এমন মায়ের সাথে বেয়াদবি করিও না। এরপরে হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, যেদিন সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেল, মার বেদনা শুরু হয়ে যায়। ব্যথা বেদনায় মা অস্থির। কোন মার একদিন, কোন মার 2 দিন, কোন মার 1 সপ্তাহ পর্যন্ত ব্যথা যন্ত্রণা থাকে। আবার কত মা হসপিটালে নেয়, সিজার করে, অঙ্গহানি করে দেয়। স্বামীর থেকে ক্ষমা চায়, শাশুড়ির কাছে ক্ষমা চায়, মা বাবার কাছে ক্ষমা চায়। এরপরে আল্লাহর কাছে কত দোয়া করে, আল্লাহ আমার জীবন চলে যাক, আপত্তি নাই রে আল্লাহ, তবে আমার গর্বের ফসলটা তুমি ধ্বংস করিও না। যেই মা এই প্রসব বেদনার কষ্ট ভোগ করলেন, পৃথিবীর কোন বাবা এই ব্যথা বেদনার কথা অনুভব করতে পারে না রে। এই জন্য আমার আল্লাহ বললেন, তোমার এমন মায়ের সাথে সৎ আচরণ করো, এই মার কলিজায় কোনোদিন আঘাত দিও না। এমন মার কষ্টের কথা তুমি চিন্তা করো, এই কষ্ট করে তোমার পালছে, পেটে রাখছে, তারপরে
ভূমিষ্ঠ হওয়ার যন্ত্রণা ভোগ করেছে, কোনোদিন কারো কাছে আলোচনা করে না, কষ্টের কথা ব্যক্ত করে না। তুমি সন্তান, কাজে ওই কষ্টের কথা স্মরণ করিয়া তোমার মার কলিজায়, তোমার আচরণে, তোমার কথাবার্তায় কোনোদিন ব্যথা দিও না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন না আল্লাহু আকবার। 3 নম্বর, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين। যেই মা একদিন 2 দিন না, ওই আরেক পিছিয়ে থাকে। আর এই দরজাটা দিয়ে কি যে হয়েছে আমি বুঝতেই পারতেছি না। আবার হাসেন আপনারা, হাসেন আপনারা, এত উলাল আপনাদের অন্তরে। বন্ধুরা রে আমার, পৃথিবীর কোন বাবা সন্তানের 1 ফোঁটা দুধ কোনোদিন পান করাতে পারে না। পাচ্ছে? জোরে বলেন পাচ্ছে? পারে নাই। এই মায়ের বুকের মধ্যে আমার আল্লাহ সন্তান দুনিয়াতে আসার 6 মাস আগ থেকেই এই সন্তানের খাবারের আয়োজন করছে। আল্লাহ জানে সন্তানের দুনিয়াতে আসলে ভাত খেতে পারবে না, মাছ খেতে পারবে না, গাভীর দুধ খেতে পারবে না, মিষ্টি খেতে পারবে না, চকলেট খেতে পারবে না, তারা দুনিয়ার কোনো খানা খেতে পারবে না। এই জন্য আমার আল্লাহ মায়ের বুকের মধ্যে খাবারের ব্যবস্থা করে দিলেন। এত এত সুন্দর খানা, যেটা একেবারে গরম না, একেবারে ঠান্ডাও না, একেবারে ঘন না, একেবারে পাতলাও না, একেবারে কড়া মিষ্টি না, একেবারে কম মিষ্টি না। আবার ছিদ্রগুলি এত সূক্ষ্ম, একেবারে বুড়ে বুড়ে বের করলেন না, গলায় আটকায় মারা যাবে। সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দিয়া সন্তানের চাহিদা মতো খাবার আমার আল্লাহ সরবরাহ করালেন। আর এইভাবে মা 2 বছর এই সন্তানের দুধ পান করালেন। একটু চিল্লে বলেন না মারহাবা। কয় বছর? 2 বছর। একদিন মার জন্য 10 টাকার ঔষধ কিনলে, আরেকদিন বলে আমি না ওই দিন কিনে দিছি। একদিন মারা শাড়ি কিনে দিলে, বলে আমি না ওই দিন দিলাম, আজকে ওই ভাই দিবে। একদিন মারে বাবারে খাওয়াইলে, কয় আমরা তো কালকে খাওয়াইছি, আজকে আমি কেন খাওয়াবো? কত হিসাব। ও ভাইয়েরা, আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেছেন তাফসীরে রুহুল মানিতে, যেই মা সন্তানের সবচেয়ে কম দুধ পান করাইছে, তারপর 2 বছরে হিসাব করলে 2 বছরে 2.5 মণ দুধ, 9.5 মণ দুধ পান করাইছে। দুনিয়াতে 1 কেজি গাভীর দুধের দাম যদি 100 টাকা হয়, 1 কেজি মায়ের বুকে দুধের মূল্য কত টাকা দিবে? পারবেন? জোরে বলেন পারবেন? কেউ পারবে না রে। এই জন্য আমার আল্লাহ বলেন, মা যখন দুধ পান করায়, মা কাঁচা মরিচ খায় না, বাসি খানা খায় না। মা তুমি সন্তানের জন্য কত কষ্ট করেছে, পেট ভরে খায় না রে। ইলিশ মাছ খায় না, গরুর গোস্ত খায় না, ইচা মাছ খায় না, তুমি সন্তানের কষ্ট হবে। মা জিরার গুঁড়ি দিয়া ভাত খাইছে, পানি ডলাইয়া ভাত খাইছে, তারপর সন্তানের পেট খারাপ হবে, এই জন্য অশালীন খাবার খায় না। আবার মা খেতে বসে, তুমি সন্তান ওয়া ওয়া করে কান্না শুরু করে দিয়েছো।
মা খাবারটা বন্ধ করে দৌড়ে যায়া সন্তানের দুধ পান করায়া সন্তানের কান্না থামায়া এরপরে খাইতে গেছে। আবার মা রান্না করতে গেছে, তুমি কাঁদতেছো, মা রান্না বান্না ছাড়িয়া তোমার কান্না থামাইছে। আবার মা খাইতে পারছে, তুমি কাঁদতেছো, মা কোলে নিয়া খানা খায়, তুমি পায়খানা করে দিছ, মা খানাটা বন্ধ করে দিয়া তোমার পায়খানা সাফ করে এরপরে খাইতে গেছে। মার খানার চাহিদা মিটে গেছে, পেট ভরে খাইতে পারে না, তারপরেও তুমি সন্তানের গলা টিপ দিয়া মেরে ফেলে না, তোমাকে আসার দেয় না, তোমাকে কোনোদিন আঘাত দেয় না, এরপর মা তুমি সন্তানের বুকে জড়াইয়া রাখছি। এমন মার অন্তরে কোনোদিন ব্যথা দিও না, এমন মার সাথে সদ আচরণ করো। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন। আল্লাহ এ বন্ধুরা আমার হযরত বাহাজ ইবনে হাকিম আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে সৎ ব্যবহার পাওয়ার অধিক উপযুক্ত কে? ক্বালা উম্মুকা, নবী বললেন তোমার মা। এরপরে কে বলল তোমার মা। এরপরে কে বলে তোমার মা। এরপরে কে বলে তোমার বাবা। এরপরে কে বলে তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হয় এতলাই? হ্যাঁ, কেউ উঠলে একজন উঠেন, দুইজন তিনজন একসাথে উঠেন না, তাহলে বুঝলাম যে আপনারা আমার আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, আমার বিরুদ্ধে আন্দোলন করতেছেন, ঠিক না? এটা কেন করবে? আর এই বাচ্চাগুলি এরা তো হাঁটাহাঁটি কেন? আল্লাহ এরপরে বাবার কথা বলল কেন? এই বাবা, এই সন্তান তোমার মুখ দেখিয়া বাবার আরামের কথা বলে যায়। তুমি সন্তানের জন্য বাবা বাড়িটা করলো, তুমি সন্তানের জন্য ঘর করলো, তুমি সন্তানের জন্য ব্যবসা চললো, তুমি সন্তানের জন্য জায়গা জমিন জ্বললো, তুমি সন্তানের জন্য লন্ডনে যায় রইল, তুমি সন্তানের জন্য বিদেশ পড়ে রইল, আর টাকা কামাই করে পাঠাইলো। এই বাবা কষ্ট করে লালন পালন করলেন, এই বাবা কাঁধে করে ডাক্তারের কাছে নিয়ে যায়, বাবা তোমাদেরকে চালায়, বাবা আরামের চিন্তা করে না, ভালো পোশাকের চিন্তা করে না, ভালো খাবারের চিন্তা করে না। সন্তানেরা আরামে থাকলে, সন্তানে খায়া দেয়া থাকলে, সন্তান সুন্দর জামা কাপড় ব্যবহার করলে, সন্তান ভালো খাওয়া দাওয়া করলে বাবার আত্মতৃপ্তি হয়ে যায়। এই জন্য বাবা সব আরাম ত্যাগ করে সন্তানের আরামের চিন্তায় সারাটা জীবন দৌড়াইছে। কত আগুনে শুকাইছে, কত বৃষ্টিতে ভিজছে, কত পানিতে ডুবাইছে, কত ইটের বাটায় কাজ করছে, কত রিক্সা চালাইছে, হায় হায় কত মানুষের জমিনে কাজ করেছে, কত কষ্ট করেছে। তুমি সন্তানের জন্য এমন বাবার কলিজায় কোনোদিন আঘাত দিও না, এমন বাবার সাথে সদ আচরণ করো। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। একটু চিল্লে আর সবাই বলেন আমিন। আর একটু জোরে কর। এই জন্য আমার আল্লাহ বলছেন, কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে নাকি আপনাদের? কথা আরো কিছু চলবে নাকি? হ্যাঁ, রাজি আছেন? মাশাআল্লাহ। পর গড়ি চাই না, কয়টা বাজে ছেলে? আরে কারবার তো শেষ হয়ে যেতেছে। হ্যাঁ, কারবার তো শেষ হয়ে যেতেছে। হ্যাঁ, চলতো কি? এটার মধ্যে কি চাক্কা আছে নাকি? এটা চলবো কেমনে? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আওয়াজ দিয়া কোন আমিন। ওয়া কাদা রাব্বুকা
আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, তবে হুট করে উঠেন না। আমার এটি খুব বিরক্ত করা আমার কাছে। কেন কেন এটা কিচ্ছু, এটি হুদা, এটি বাজে কথা, এটি আমাদের ন্যাচারাল অভ্যাস হয়ে গেছে, আর কিচ্ছু। আসল কথা হয়েছে কি জানেননি? রসগোল্লা চেনেননি আপনারা? রসগোল্লা কি তিতা না মিঠা? হ্যাঁ, মিষ্টি। যে তার জিহ্বাওয়ালা তার কাছে খুব মিষ্টি। আর বিষম ক্ষেত্র জ্বর, টাইফয়েড জ্বর, এটা চিনেননি আপনারা? যে তার টাইফয়েড জ্বর হয়েছে, বিষম ক্ষেত্র জ্বর হয়েছে, এই জ্বর হইতে হইতে এটা জিহ্বাটাও নষ্ট হয়ে গেছে, মুখটা খারাপ হয়ে গেছে। এখন মিঠা দিলে লাগবো কি, মিঠা না তিতা? জোরে কন। আমরা এখন শয়তানি করতে করতে, বাতরামি করতে করতে, মিথ্যা বলতে বলতে, হারাম খাইতে খাইতে, গান শুনতে শুনতে, বাজনা শুনতে শুনতে, মোবাইলের ফেসবুক দেখতে দেখতে, শয়তানি করতে করতে এমন বিষম ক্ষেত্র হয়েছে, এখন কোরআন হাদিসের যত বালা কথা এগুলি একদলের কাছে লাগে তিতা তিতা তিতা, মিঠা লাগে না, তিতা লাগে। এই জন্য খালি লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। বাবাজিরারে আমার, আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ নবীকে বললেন, হাবিব, আপনার বাবা রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, অর্ডার দিয়েছেন, যে দুনিয়ার মানুষ সাবধান, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কাহারও ইবাদত করিও না। আমরা ইবাদত করব কার? নামাজ পড়ব কার জন্য? সেজদা দিব কাকে? মাথা নত হবে কার কাছে? না মাজারের কাছে? হ্যাঁ, মাজার জিয়ারত করা যাবে, কিন্তু সেজদা দেওয়া, চুমা খাওয়া যাবে না। কথা ঠিক কিনা? মাজার জিয়ারত করা যাবে, বাবা মার কবর জিয়ারত করা যাবে, ওলি আল্লাহর কবরের কাছে জিয়ারত করা যাবে, এটা জায়েজ। কিন্তু ওলি আল্লাহর কাছে চাওয়া যাবে না, চাবো আমরা আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। এই ভাইরা আমার, কদম বুসি করা যাবে, কদম বুসি করা যাবে, কদম বুসি করা যাবে, তবে মাথা নয়া, মাথা নয়া সেজদার মতো সুরুত করা যাবে না। কথা বুঝে আসছে কিনা? সেজদার মতো সুরুত করা যাবে না। আর মনে রাখবেন, যেই জিনিস দেখা যায় তার কাছে মাথা নত করার শিরক। যে আল্লাহকে দেখা যায় না তার কাছে মাথা নত করা, কপাল লাগায়া সেজদা দেওয়ার নাম ঈমান। এরপরে বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আগে আমি আল্লাহর ইবাদত, এরপরে আমি আল্লাহ অর্ডার দিলাম দুনিয়ার সব মানুষকে, তারা যেন পিতা মাতার সাথে সৎ আচরণ করে, তাদের কলিজায় যেন ব্যথা না দেয়, তাদের সাথে যেন বেয়াদবি না করে, মা বাবার সাথে যেন সুন্দর আচরণ করে। এরপরে বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। যখন পিতামাতা দুইজন অথবা দুইজনের একজনকে বৃদ্ধকালে পেয়ে যাবে, এই সময় পিতামাতার সাথে এমন আচরণ করা যাবে না যে আচরণে তারা মনে কষ্ট পাবে, উহ বলবে, আহ বলবে, আফসোস করবে। কারো বাপ নাই মা আছে, কারো মা নাই বাবা আছে, অথবা কারো মাও আছেন বাবাও আছেন। কথা ঠিক কিনা? মাও আছেন বাবাও আছেন, দুইজনেই বুড়া। ছোট বাচ্চারা যেমন
বাচ্চাকালে তাদের কথার মাপকাঠি নাই, চলার মাপকাঠি নাই, খাওয়ার মাপকাঠি নাই। পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে তখনও তাদের মাপকাঠি কমে যাবে, শিশুর মতো হয়ে যাবে। তখন তাদের কথাবার্তায় তুমি মনে দুঃখ নেওয়া যাবে না, এমন আচরণ করা যাবে না যাতে তারা দুঃখ পাবে, আহা বলবে, আফসোস করবে, এমন আচরণ করা যাবে না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দেয় না। হিন্দা কয় কিছু, হিন্দা কয় কিছু, এটা একসাথে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আর কি করবা? ওয়াকুল লাহুম ওয়ালা তানহারহুমা। আজকাল অনেক ছেলেরা মারে দমকায়, বাবারে ধমক দেয়, চোখ রাঙ্গিয়া কথা বলে, ঠিক কিনা? আবার লাঠি লইয়া দৌড়ায়, আবার বেগমের কথার দাম দেয়, মায়ের কথার দাম নাই, বাবার কথার মূল্য নাই। কথা ঠিক না? আবার বেগমের সাথে